অনেকে কাদেরিয়া তরিকতের বাইয়াত, সব তরিকত বের হয়েছে কাদেরিয়া তরিকত থেকে, সব তরিকত কাদেরিয়া তরিকত থেকে বের হয়েছে খেলাফতের মাধ্যমে। কাদেরিয়া তরিকতের অন্যতম সবক হচ্ছে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়া। 6 রাকাত, এটা শুধু তরিকত পালন করলে, বায়াত হলে, মুরিদ হলে আপনাকে পালন করতে হবে, বিষয়টি এমন নয়। এটা আমার রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রসিদ্ধ সহি 3টি হাদিস দ্বারা প্রমাণিত। আওয়াবিনের নামাজ যে কত বরকতময়, কত ফজিলতওয়ালা, সময় কম বলে আর এদিকে যাচ্ছি না, সময় কম, কেননা হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরতে হবে। কারণ অনেকেই বলে অদর নামাজ ফরিন না ভারির, হয়তো অদর নামাজ ফরিন না ভারে, আবার সরাহাত আওয়াবিনও ফরিননি, ইনকি সবক হয়তো আবার এরকম টেসমারি ধাক্কা মানে রে, হয়তো অদর নামাজ ফরিন না ভারে, হয়তো আবার হয়তো ইনকি সবক দিয়ে হয়তো সরাহাত আওয়াবিন ফরিদ দি। তখন এ হতা যখন বলবে, এ কথা যখন বলে, এটা কাদেরিয়া তরিকতকে বলে নাই, কোন তরিকতকে বলে নাই, মূলত নবীর হাদিস শরীফের দিকে আঙ্গুল তুলেছে, জবান খুলেছে, নাউজুবিল্লাহ। এই অপবাদটা বিয়াদবিটা হাদিস শরীফের দিকে গেল, কেননা এটা আমার নবীর যুগ থেকে সাহাবা ইকরামরা নিয়মিত পড়তেন, সুবহানাল্লাহ। তো আমরা যে সৌভাগ্যবান কাদেরিয়া তরিকতে দাখিল হওয়ার কারণে, যেমন আওলাদ রসুল গৌসে জামান মুর্শিদ বরহক রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়া দ্বীন ও মিল্লাত আওলাদ রসুল সৈয়দ তাহের শাহ মুদ্দাসিলহুল আলী বলে দেন, মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার ইখলাস শরীফ, এভাবে এটার ফজিলত শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত। এটা কোনো আওলাদের রসুলের কাছে দামান ধরেছে বলে, বায়াত গ্রহণ করেছে বলে 6 রাকাত দিয়েছে এমনটি নয়। এটা মুরিদ না হলেও, কারো পীরের দরকার নাই, মুরিদের দরকার নাই, তার জন্য এটা লাজেম, সুবহানাল্লাহ, তার জন্য এটা আবশ্যকীয় বিষয়। যদি কাল কিয়ামতের ময়দানে গিয়ে সহজে আল্লাহর মনোনীত দুলহা হয়ে, বান্দা হয়ে যদি কবরের বিছানাকে জান্নাতের বাগান পেতে চাই, সুবহানাল্লাহ, কবরের বিছানাকে জান্নাতের বাগান পেতে চাই, তাহলে আওয়াবিনের নামাজ প্রত্যেক মুসলমানের জন্য মাগরিবের নামাজের পরে আদায় করা, এটা আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নত, এটা সাহাবা ইকরামের সুন্নত, এটা খুলাফা ইকরাম, শুহাদা ইকরাম, তাবিঈন, তাবিঈনদের সুন্নত। অথচ আমরা সেটা নিয়ে বাড়াবাড়ি করি, না জেনে, না বুঝে, অমূলক, না কোরআন সুন্নাত ধারণা না থাকার কারণে। তো এরকম যারা বুলে না জেনে না বুঝে বলে দূর অদর কিম ফরিন না ফরেন, আবার কি হয়তো সরাহাত আওয়াবিনুন নামাজ মাগরিবের পরে, এরকম যারা না বুঝে বলে, আল্লাহ তাদেরকে মাফ করবেন। তবে আজকের পর থেকে জেনে গেছেন, আগামীতে হাদিস সহকারে বিস্তারিত আলোচনা হবে, পড়ার চেষ্টা করবেন। যদি পড়তে না পারেন অসুবিধা নাই, পড়তে হবে না, অসুবিধা নাই, কিন্তু বিরুদ্ধাচার করবেন না। আরেকজন পড়ছে, তার বিরুদ্ধে তাকে গিয়ে হানফুস এনে দিবেন না, এগুলি খারাপ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। যারা ইতোমধ্যে দাখিল আছেন তরিকতের মধ্যে, তারা তো এগুলি অবশ্যই পড়তে হবে, কারণ এগুলি যদি আপনি আদায় না করেন তাহলে পীর ও মুর্শিদের সাথে বেঈমানি হবে। এটা পীর ও মুর্শিদের সাথে ওয়াদার বরখেলাপ হবে। সুতরাং এগুলি আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।